এতটুকু চেষ্টা থাকবে বেসিক হিউম্যান রাইটস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যতটুকু এতটুকু যেন আমি আমার দেশের মানুষের জন্য নিশ্চিত করতে পারি। আমি কোনো বিশাল প্রমিস এই করে দিব সেই করে দিব এগুলো কিছু বলবো না। নিজের উপরে নিজের কাজ এবং নিজের প্রত্যয়ের উপর ফোকাস করা উচিত, কারণ এখানে মনে হয় 11 বা 12 জন আছেন, আমি সঠিক নাম্বারটা জানি না। সবাই যার যার জায়গায় সঠিক বলেই তারা বৈধতা পেয়েছে, তো কাউকেই আসলে আমি শক্ত বা কাউকে কম শক্ত এইসব ডিফারেন্সিয়েশন যাব না। প্রতিটা মানুষই সম্মানের ডিজার্ভ করে। যারা যারা আজকে বৈধতা পেয়েছে নিশ্চয়ই তারা যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে বৈধতা পেতে হয় সেটা করেই হয়েছে। তো প্রত্যেকেই সম্মান জানাই, সবার কাছ থেকে শিখি এবং হারি বা জিতি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই যেন দেশের জন্য একসাথে কাজ করতে পারি। ওসমান হাদির একটা বড় পর্যবেক্ষণ এবং মানুষের সাথেও সে যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে আমার দেশ, আমার দেশের নাগরিক অধিকার সবার আগে। আমি তার যে সেই ভিশনটা ছিল সেটা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমার নিজের জীবনেও আমি বারবার সেটা খেয়াল করেছি যে খুবই সামান্য বিষয় হোক বা অনেক গ্রেভ কোনো বিষয় হোক, কেন যেন বারবার আমাদের ইতিহাসে আমাদের নাগরিকের অধিকারটা ক্ষুণ্ণ হয়। তো আমি আমার এতটুকু চেষ্টা থাকবে বেসিক হিউম্যান রাইটস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যতটুকু এতটুকু যেন আমি আমার দেশের মানুষের জন্য নিশ্চিত করতে পারি। আমি কোনো বিশাল প্রমিস এই করে দিব সেই করে দিব এগুলো কিছু বলবো না। আমি শুধু বলবো আপনার ন্যায্য যোগ্য যতটুকু অধিকার আপনারা পাচ্ছেন না, যেটা আপনার পাওয়ার কথা, ততটুকু আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। ব্যতিক্রমী হিসেবে আমি চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যেহেতু সারা জীবন পরিবেশ রক্ষায় কাজ করেছি, এখন যদি নির্বাচনের সময় এসে আমি অনেক ওয়েস্ট করি, পরিবেশের ক্ষতি করে নিজের প্রচার করানোর জন্য বিশাল বিশাল ব্যানার এগুলো ব্যবহার করি, তাহলে কিছু একটা পাওয়ার আশায় আসলে আমার নৈতিক জায়গাটায় অবক্ষয় হয়। তাই সাধারণভাবে করার এমন কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র পরিবেশ রক্ষার স্বার্থে আমি চেষ্টা করব কাগজের ব্যবহার এবং অনেক বেশি ব্যানার পোস্টার এগুলো একটু এড়িয়ে চলতে।